নমস্কার। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আজকে সকালবেলায় আমরা আমাদের স্টুডিওতে গেস্ট অফ অনার পেয়ে গেছি বাচিক শিল্পী ঐন্দ্রিলা কুশারিকে। নমস্কার ঐন্দ্রিলা। নমস্কার। ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি। থ্যাংক ইউ। আজ ২৬শে জানুয়ারি, আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস, যেমন তুমি বললে, তাই 24 আওয়ার্স টিভির সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি প্রজাতন্ত্র দিবসের প্রীতি ও শুভেচ্ছা। তো এই প্রজাতন্ত্র দিবসে আমরা তো এগিয়ে চলেছি প্রগতির দিকে এবং মেয়েদের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার বিভিন্ন কবিতার মাধ্যমে সেটা প্রতিবাদ হোক কিংবা তাদের জয়যাত্রা, দুটোই কিন্তু সোচ্চারে প্রতিফলিত হয়েছে তোমার কণ্ঠে। আজকে নতুন কি উপহারের ডালি তুমি সাজিয়ে নিয়ে এসেছো আমাদের জন্য? একদমই। তার আগে মৌসুমি তোমাকে বলি যে প্রজাতন্ত্র দিবস আমরা প্রত্যেকবারই বলছি যে আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করি, এবং ছোটবেলার কথা খুব মনে পড়ছে যে ছোটবেলায় স্কুলে যেতাম, তখন জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস্ট, এই সকলের মতো অত তো বুঝতাম না। প্রজাতন্ত্র দিবস বলতাম যে আমরা রিপাবলিক ডে পালন করছি। কিন্তু যত বড় হচ্ছি এখন সত্যি কথা ভাবছি যে আমরা কি সত্যি উদযাপন করছি। কারণ তুমি জানবে যে আমরা এই যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা এবং অগণিত মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই জন্য যে উদ্যোগের জন্য ওনারা প্রাণ বিসর্জন দিয়েছেন, আমরা কি সঠিক মর্ম তার দিতে পারছি, সেটা নিয়ে একটা প্রশ্ন আমার মনে হয় দর্শকদের উদ্দেশ্যে থাক। এবং আজকে আমি শুরু করছি একটি কবিতা কোলাজ দিয়ে, আমার খুব প্রিয় একটি কবিতা কোলাজ, এবং এই কবিতা কোলাজে আমি ব্যবহার করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতার অংশ এবং ল্যাংস্টন হিউজের লেট আমেরিকা বি আমেরিকা এগেনের বাংলা অনুসৃজন করেছেন কবি শঙ্কর কুশারি, আমার বাবা। সেই বাংলা অনুসৃজনটির নাম ভারতবর্ষ আবার ভারতবর্ষ হয়ে উঠুক, এই কবিতার কিছুটা অংশ, এবং এটা দিয়ে আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। অসাধারণ, আমরা শোনার জন্য ব্যাকুল। একদমই। হিমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেন গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ আবার ভারতবর্ষ হয়ে উঠুক, আবার সে স্বপ্ন দেখাক যেমন দেখাতো আগে। আমার স্বদেশ হয়ে উঠুক সবার সেরা, খুঁজে পাক স্বাধীনতার সঠিক অর্থ। এমন একটা দেশ হয়ে উঠুক আমার ভারত, যেখানে স্বাধীনতার নামে হবে না বড় বড় বুলি কপচানোর প্রতিযোগিতা। নিজের নিজের পথ বেছে নেবার স্বাধীনতা হাজির থাকবে প্রতিটি মানুষের দোরগোড়ায়। মুক্ত হোক জীবন, বাতাসের প্রতি কণায় মিশে থাক সাম্য। এ দেশ আমার, এ আমার দেশ, আমাদের। এদেশ হিন্দুর, এদেশ মুসলমানদের, শিখদের, জৈনদের, খ্রিস্টানদের দেশ। এদেশ ব্রাহ্মণের, ক্ষত্রিয়দের, বৈশ্যদের, এমনকি শূদ্রদেরও। এই দেশ যারা তৈরি করেছে তিল তিল করে, তাদের সবার, যাদের ঘাম, যাদের রক্ত, যাদের বিশ্বাস, যাদের যন্ত্রণার বিনিময়ে গড়ে উঠেছে এই দেশ, তাদের প্রত্যেকের। এই মাটি, এই নদী, এই আকাশ চুম্বী পর্বত, এই সবুজ গাছ, এই উচ্ছল ধান ক্ষেত, সব সব স্বাধীন হবে, মুক্ত হবে। এই দেশ হয়ে উঠবে আমার স্বপ্নের, আমার নিজের ভারতবর্ষ। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। হিমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
অসাধারণ সুন্দর এবং সত্যি খুব পবিত্র লাগছে এই মুহূর্তটা, এবং দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ। এত সুন্দর কবিতা। এবং একটু জেনে নেব ঐন্দ্রিলা তোমার বাবার কথা, কারণ বাবার অনুপ্রেরণা, বাবার শিক্ষা ছাড়া এত দূর আসা, এবং খুব ছোটবেলা থেকে তুমি এই যে আবৃত্তির সঙ্গে যুক্ত এবং তার সাথে সাথে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ, তো এটা সম্পর্কে যদি দু কথা বলো আমাদেরকে। একদমই এই সম্পর্কে বলি যে পুরোটাই আমার বাবার ইচ্ছে, এবং আমার বাবা একজন কবি, লেখালেখি করেন। বাবা আমাকে বলেছিল যে তুই চেষ্টা কর। আমার নিজেরও মানে ছোটবেলা থেকেই যখন আমরা স্কুলে কবিতা বলতাম, আমাদের যেহেতু পাঠে ছিল, তো তখন থেকে বাবা বলতো যে তুই তো ভালোই বেশ বলছিস, ভালোই মুখস্থ করে ভালো বেশ আবৃত্তি করছিস, সেটা নিয়ে এগো না, দেখ না কি হয়। তো পুরোটাই বাবার ইচ্ছের জন্য। তারপর অবশ্যই আমার শিক্ষিকা শ্রীমতী সুমিত্রা পাল সেনের কথা না বললেই নয়। সুমিত্রা আন্টির জন্য আমার যেইটুকু আমি এখন করতে পারছি পুরোটাই সুমিত্রা আন্টি হাতে ধরে যদি আমাকে এই জায়গায় না নিয়ে আসতো তাহলে অবশ্যই হতো না। এবং এই প্রসঙ্গে খুব বলতে ইচ্ছে করছে, যেহেতু আজকে আমরা প্রজাতন্ত্র দিবসের কথা বলছি, আমার বাবার বাবা মানে আমার দাদু প্রয়াত সুকুমার কুশারি, উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এবং ওনার লাইফস্টাইল দেখলে মৌসুমী সত্যি কথা মানে এটা বলতে ভীষণ ভালো লাগছে যে যেটা আমরা পড়েছি স্বাধীনতা সংগ্রামীরা এত সিম্পল থাকতেন, ওনার মধ্যেও কিন্তু আমি ওই রকম ব্যাপারটাই দেখেছি। তাই ওটা দেখে আমার অবশ্যই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, এবং সেই জন্য আজকে খুব লোভ সামলাতে পারলাম না আর কি, এটা সকলের সঙ্গে শেয়ার করলাম। তো এই জায়গা থেকে আমি বলবো যে জীবনে গুরু হিসেবে, আদর্শ হিসেবে এবং অনুপ্রেরণা হিসেবে যদি কোনো মানুষের নাম বলতে হয়, তাহলে আজকের দিনে কার মুখটা মনে ভেসে উঠছে? একদমই গুরু হিসেবে অবশ্যই আমার দাদুকে আমি খুব কম সময়ই পেয়েছি, যেটা বলছিলাম। তারপর থেকে পুরোটাই বলতে পারো আর কি আমার বাবা, এবং গুরু হিসেবে, আদর্শ হিসেবে পুরোটাই আমার বাবা আমার কাছে যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে। এবং আজকের দিনে অবশ্যই বাবাকে স্মরণ করব প্রত্যেক মুহূর্তে। অবশ্যই। এবং আমরা শুনে নেব আরও একটি কবিতা, এবং ঐন্দ্রিলা কুশারির কবিতা বা বাচিক শিল্পী ঐন্দ্রিলার মুখ থেকে কিন্তু বারবার নারীদের কথা উঠে এসেছে। তো সেই নারীদেরকে নিয়ে আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে কি কোনো কবিতা রয়েছে? একদমই। এবং এই প্রসঙ্গে বলি, এই যে নারী পুরুষের যে বৈষম্য, জাতিভেদ, এবং এই সব নিয়ে আমরা যতবারই কথা বলবো, আমার মনে হয় এই যে এখনও কিন্তু মৌসুমী তুমি আমার সাথে এটা এগ্রি করবে যে পুরুষ শাসিত সমাজে কিন্তু নারীদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই ধরে রাখি, এবং সেটা পৌরাণিক যুগ থেকেও সেই একই জিনিস চলে আসছে। এবং এই প্রসঙ্গে আমার খুব মনে পড়ছে কবি সব্যসাচী দেবের কৃষ্ণা কবিতাটি, ওটা শোনাতে চাই। শুনে নেব। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আমার নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমের অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ ছিল দুর্যোধনের বুক? বলো সত্য করে। প্রেম নয়, শুধু পৌরষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধুই আশা আছে, কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে,
এই দ্রুত সবাই দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুত, আর আমি পাণ্ডুপুত্র বধূ, এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম, আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার ওপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতিরাত্মীয়, আর আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, কিন্তু আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধেরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব, বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধুই প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসানির ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। অসাধারণ, অসাধারণ সত্যি স্টুডিও এই মুহূর্তে পরিবেশ ভীষণ ভালো লাগলো। ঐন্দ্রিলার প্রত্যেকটা কবিতা আমার মতো দর্শকদেরকেও মুগ্ধ করে। তো ঐন্দ্রিলা, এই যে এত বড় কবিতা এবং এত সুন্দরভাবে পরিবেশন, এর পিছনে অধ্যবসায়, তো কতটা সময় দাও সারাদিনে তুমি? একদম, এটা চেষ্টা করি মৌসুমি, কারণ ভীষণ ভালো লাগার জায়গা তো এটা। তাই সেই জন্য যতটাই সম্ভব আর কি, নতুন কোনো কবিতা পেলে সেটা বারবার করে পড়া এবং সেটাকে আত্মস্থ করা এবং দর্শকদের সামনে কিভাবে সেটাকে প্রকাশ করব সেটা নিয়েই ভাবতে থাকি। সত্যি। তো চলে আসবো আজকের দিনে প্রজাতন্ত্র দিবসের শেষ কবিতায়। এবং আজকের এই যে পডকাস্ট, এটা কিন্তু ব্যক্তিগত আলোচনা কবিতার মাধ্যমে। সত্যি খুব সুন্দর। এবং যারা ডিজিটাল মিডিয়াতে দেখছেন, কীরকম লাগছে আমাদেরকে লিখে জানান। ঐন্দ্রিলা কুশারি তথা বাচিক শিল্পী ঐন্দ্রিলা কুশারির এই কবিতা পরিবেশন, অসাধারণ সুন্দর ভঙ্গিমা, অসাধারণ সুন্দর কণ্ঠ। শুনে নেব আজকের দিনের শেষ কবিতা এবং তার মাধ্যমে শেষ করব আজকের অনুষ্ঠান। তাই অসংখ্য ধন্যবাদ আরও একবার ঐন্দ্রিলাকে স্টুডিওতে আসার জন্য।
একদমই। এবং এই প্রসঙ্গে বলি যে আমি অনেক প্রশ্ন রাখলাম আর কি দর্শকদের উদ্দেশ্যে, এবং এই প্রসঙ্গে আবারও বলতে খুব ইচ্ছে করছে যে আমরা যতক্ষণ না এই ভেদাভেদ, এই কুসংস্কারে আচ্ছন্ন পৃথিবী, এইগুলো, এই বেড়াজাল থেকে যতক্ষণ না আমরা মুক্তি পাবো, এবং এই প্রসঙ্গেও কবিগুরুর কথা খুব বলতে ইচ্ছে করছে, কারণ কবিগুরু কিন্তু আমাদের সবসময় মুক্তির কথা বলেছেন। তাই মুক্তি যতক্ষণ না আমরা পাবো, আমার মনে হয় সঠিক উদযাপন করা সম্ভব না। বাকিটা আপনাদের উদ্দেশ্যে। এবং এই কুসংস্কারে আচ্ছন্ন পৃথিবী যেটা বলছিলাম, সেই প্রসঙ্গেই আমার আরও একটি কবিতা খুব মনে পড়ছে, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সর্বহারা অবিশ্বাসী। এই কবিতাটা দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। নিশ্চয়ই, আমরা শুনে নেব। আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী বেশ সেজেগুজে এসেছে, কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না। আজ তার নীল ষষ্ঠী। যৌবন বয়সে এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম, এখন শুধু একটু পাতলা হাসি। অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই। আমার আর এক বন্ধু যে প্রথম আমায় ছাত্র রাজনীতিতে টেনেছিল, তার আঙুলে দেখি একটা নতুন পাথর বসানো আংটি। আমার কুঞ্চিত ভুরু দেখে সে দুর্বল গলায় বলল, এই এই শরীরটা না আমার একদম ভালো যাচ্ছে না রে, তাই শাশুড়ি এটা পড়তে বললেন। মুনস্টোন, না বলা যায় না। আমার মনে হলো এ যেন আমারই নিজস্ব পরাজয়। শ্রদ্ধেয় অধ্যাপকের বাড়ি, মাঝে মাঝে যাই তার আলাপচারি শুনতে। পৃথিবীতে কত কিছু শেখার আছে। আজই প্রথম দেখলাম তার দরজার ওপরে গণেশের মূর্তি আটকানো। প্রশ্ন করিনি, তিনি নিজেই বললেন, দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে, কি দারুণ কাজ না। সুন্দর মূর্তির স্থান শোকেসের বদলে দরজার উপরে কেন? বলিনি সে কথা। সেই ফক্করির বয়স আর নেই। বয়স হয়েছে তাই হেরে যাচ্ছি, অনবরত হেরে যাচ্ছি। চতুর্দিকে কত রকম বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে, কত রকমের বিশ্বাস। যে গেরুয়াবাদে ঠিক করেছে পরধর্মের শিশুর রক্ত গড়াবে মাটিতে, চাটবে কুকুরে, সেটাও তার দৃঢ় বিশ্বাস। ধর্মের যে ধ্বজাধারী মনে করে মেয়েরা গান গাইলে গলার নলি কেটে নেওয়া হবে, টেনিস খেলতে চাইলেও পড়তে হবে বোরখা, সেটাও তার দৃঢ় বিশ্বাস। যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে, যে পেশি ফুলিয়ে দেতো হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে, এরা সবাই তো বিশ্বাসীর দল। সবাই বিশ্বাসী, বিশ্বাসী, বিশ্বাসী। একবার ভাঙা গলায় বলতে ইচ্ছে করে, অবিশ্বাসীর দল জাগো, জাগো, জাগো। দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক হও, এক হও, এক হও। অসাধারণ।